জয় জয় মা গুরু। জয় জয় মা গুরু। তো ফাইনালি কাছাকাছি চলে এসেছি একদম সুন্দরভাবেই। সুন্দরভাবে এলাম। তো একদম সমাধি কিছু বলছেন? হ্যাঁ, জয় জয় মহাগুরু। জয় জয় মা দারুণ গুরু। লাগছে। দারুণ লাগছে স্যারের সঙ্গে এসে। দারুণ তো লাগবে, দারুণ করতে হবে। মহাগুরু করছি মানে দারুণ তো লাগবে। ইয়েস আর নো? থাকতেও হবে। ইয়েস। নিজেকে থাকতে হবে, ভক্ত রাখতে হবে। আর পাশে গুরু থাকলে ভয় লাগবে কোনো কিছুতে? না, একদম হবে না। শুধু টিকে থাকো আর লড়ে যাও। একদিন না একদিন এই জায়গাটা সবার হবেই। নিশ্চয়ই। আজকে যে স্যারের কাছে আছি, স্যারের এই দিনটা করতে সময় লেগেছে বা সেই এফোর্টটা দিয়েছে, সেই রকম এফোর্টটা আমাদেরও দিতে হবে। আমাদের জন্য করছেন তো। জায়গা যেহেতু পেয়েছি তো কাজ করে দেখাতে হবে, এছাড়া আর কি কোনো রাস্তা নেই। কারণ সব দিকেই রাস্তা বন্ধ। কারণ যারা মানে একদম বিএ কমপ্লিট করে এমএসসি এমএ কমপ্লিট করে তারা বসে আছে, তারাও এখনও কিছু ভালো কিছু পাচ্ছে না। আর যারা একদম এইচএস কমপ্লিট করেছে, মাধ্যমিক দিয়েছে, তারা খুঁজছে কি করবে। তো একটাই কথা, মাধ্যমিক এইচএস কমপ্লিট করার পর যদি চান নিজেদের ছেলে মেয়েদের বা তৈরি করাতে যে আজকে কোন প্রফেশনে গেলে লাইফটা তৈরি হবে, তো তার জন্য মহাগুরু ইন্টারন্যাশনাল আছে। শুধু সেইটুকু একটু ভরসা রাখুন। আর মহাগুরুর হাতে, আমাদের স্যারের কাছে খালি নিজের ছেলে আর মেয়েদের তৈরি করান, দেখবেন সবাই একটা ডায়মন্ড হয়ে বেরোবে মহাগুরু থেকে, যেটা আর কোনো জায়গা থেকে হবে না। মানে 5 বছরে কোটিপতি হওয়াটা সম্ভব এই জায়গাতে। ইয়েস স্যার? না স্যার? Yes. সেই রকম জায়গায় আছে, শুধু ধৈর্য ধরে টিকে থাকতে হবে আর নিজেকে লড়ে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। না, জায়গা আছে, জায়গা আছে। করে দেখাবো। আর আপনি যদি চান আপনিই পারবেন, এছাড়া আপনাকে কেউ করাতে পারবে না। আগে চাইতে হবে, নিজের মন থেকে চাইতে হবে, আর সেই রকম জায়গা আছে। তো আজকে খুবই সুন্দর লাগছে, আমরা এসছি একটা, যদি বলা যায় একটা ছোটো ট্যুর আমাদের কাছে, ঘুরে ঘুরে এলাম, সত্যি দারুণ লাগছে। এরপরে আরও জায়গা আছে, আরো ঘোরা। ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তো ঘুরতে যেতে হবে, অনেক কিছুই আছে। শুধু নিজের নামটা লিখিয়ে কাজ করা শুরু করুন, দেখবেন মানে কোথায় পৌঁছে যাবেন নিজেও ভাবতে পারবেন না। সবই স্বর্গ আর স্বর্গ। তো জয় জয় মহাগুরু। জয় জয় মা গুরু।